হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আবারও নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, এই যে নোটিশটা জারি করা হয়েছে সেখানে বিভিন্ন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিছু তথ্য যাচাইকরণের জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আগামী দিনে এই নতুন সরকার চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কি ভাবছেন, আদৌ তাদের পার্মানেন্ট করবে নাকি চুক্তিভিত্তিক রাখবে, নাকি সমকাজে সমবেতনের যে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে বহাল রেখে আবারও কোনো নতুন পদক্ষেপ নিতে চলেছে নাকি রাজ্য সরকার, সেই সমস্ত তথ্যগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। দেখুন, গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্যাজুয়াল যে কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন তাদের তথ্য জানার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সে নোটিফিকেশন জারি করছে একের পর এক। তো এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু জারি করা হয়েছে ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট ডাইরেক্টরের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে নোটিফিকেশনটা গত 15 তারিখ অর্থাৎ 15ই মে এই নোটিফিকেশনে জারি করা হয়েছে, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা রয়েছে আপগ্রেডিং ইন ডাটা রেসপেক্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ওয়ার্কার ওয়ার্কিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডেলি রেটেড গ্রুপ ডি এনগেজড ইন পারসনস অফ ফিনান্স ডিপার্টমেন্ট, অর্ডার নাম্বার যেখানে দেওয়া রয়েছে, যেটা 16/9/2011 সাল থেকে। তাছাড়া এনগেজড রয়েছেন যারা 2/6/2017 থেকে বা তার পরের থেকে, অর্থাৎ 8/2/2019 পর্যন্ত। এই সমস্ত কন্ট্রাকচুয়াল যে ক্যাজুয়াল যে বিভিন্ন কর্মচারী গ্রুপটি রয়েছেন তাদের তথ্য জানার চেষ্টা করা হয়েছে। এখানে বলা রয়েছে ইন কানেকশন উইথ দ্য অ্যাবাভ সাইটেড সাবজেক্ট অ্যান্ড অ্যাজ এ ডাইরেক্টেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রিগার্ডিং দ্য engagement of contractual group D workers working as a contractual casual daily rated group D under sign is destroyed request directed to request you to submit the detailed service particulars of the said contractual group D worker under your jurisdiction in the prescribed formal annexure A, B and C enclosed between with সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ যে সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন বা গ্রুপ ডির কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়ালভাবে কাজ করে থাকেন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, তার মধ্যে যেটা ওয়াটার ডিপার্টমেন্ট এখানে বলা রয়েছে, তো সেখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া রয়েছে এবং সেই 3টে ফরম্যাটের মধ্য দিয়ে ABC যে ফরম্যাট, সেই ফরম্যাটের মধ্যে দিয়ে এই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে। ফরম্যাট এর মধ্যে চাওয়া হয়েছে স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু ওয়ের এনগেজড পারসনস FD জিও নম্বর যেটা দেওয়া রয়েছে, যেটা 16/9/2011 থেকে যারা যুক্ত রয়েছেন তাদের তথ্য জানতে চেয়েছেন, অর্থাৎ সংখ্যা পরিসংখ্যানটা। অ্যানেক্সচার বিতে বলা রয়েছে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু ওয়ের এনগেজড 2017-18 সেশন থেকে তাদের, অর্থাৎ 2/6/2017 ভিত্তিতে। এবং অ্যানেক্সচার সিতে বলা রয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ সি পোস্ট particularly such post where there is little or no scope for filling up through regular course অফ রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ গ্রুপ সি কিছু পোস্ট রয়েছে যেখানে আদৌ এদেরকে যে আপগ্রেড যে সংখ্যাটা আদৌ করা হবে কি হবে না সেটার তথ্য জানা হয়েছে। এবং এটা কবে জমা দিতে বলা হয়েছে না, এটা জমা দিতে বলা হয়েছে আগামী 22/5/2026 মধ্যে, অর্থাৎ 22শে মের মধ্যে এই তথ্যগুলো দিতে বলা হয়েছে। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে কি না, এই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ যারা রয়েছেন বা অস্থায়ী কর্মচারী রাজ্যে রয়েছে তাদের বিভিন্ন দপ্তর বা বিভিন্ন বিভাগ থেকে রাজ্য সরকার যেহেতু নতুন যে বসেছে আমাদের রাজ্যে, সেখানে তারা চাইছেন যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল যে কত কারা কাজ করছেন, পরিসংখ্যানটা কত কী রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কত সংখ্যা এনগেজ রয়েছে, কত শূন্যপদ খালি রয়েছে, সেই তথ্যগুলো জানতে চাইছে। এখান থেকে একটা বিষয় যে যদি সেই সংখ্যাটা যদি তাদের কম থাকে তাহলে অবশ্যই সেই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ যারা রয়েছেন তাদেরকে পার্মানেন্ট করার একটা সুযোগ থাকতে পারে, যে তথ্যর ভিত্তিতে বলা হচ্ছে। এবং পরিসংখ্যান ভিত্তিতে এটাও বলা হচ্ছে যে এই সমস্ত কন্ট্রাকচুয়াল যে ডিপার্টমেন্টগুলোতে কাজ করছে তার থেকে আরও কি কোনো নিয়োগ করা যাবে কি যাবে না। তো চলুন এর বিস্তারিত বাংলাটা আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন, এটা বিষয়টা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট যে ডাইরেক্টরের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ WRIDDর তরফ থেকে, যেটা 15ই মে 2026 তারিখে নোটিশটি জারি করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক ক্যাজুয়াল বা ডেলি রেটেড গ্রুপ ডি কর্মীদের তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে যে যেসব গ্রুপ ডি কর্মী যারা ফিনান্স ডিপার্টমেন্ট তারা 16/9/2011 থেকে যারা আদেশ অনুযায়ী নিয়োগ হয়েছে বা পেয়েছেন, অথবা দ্বিতীয়ত বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের যে ডেট রয়েছে 2/6/2017 থেকে সেই আদেশ অনুযায়ী 2017-18 সময়ে নিয়োগ পেয়েছেন, তাদের সম্পূর্ণ সার্ভিস তথ্য জমা দিতে বলা হয়েছে। কোন কোন তথ্য? তিনটা বললাম, আগে আপনাদের বললাম। সেখানে অ্যানেক্সার এ, যেখানে বলা রয়েছে 2011 সালে ফিনান্স ডিপার্টমেন্ট অর্ডার অনুযায়ী নিয়োগ পাওয়া কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কর্মীদের বর্তমান অবস্থা। বিতে বলা রয়েছে 2017 সালে ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার অনুযায়ী নিয়োগ পাওয়া গ্রুপ ডির কর্মীদের তথ্য। এবং 3 নম্বরে অ্যানেক্সার সিতে বলা রয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কত শূন্যপদ রয়েছে এবং কোন কোন পদে নিয়মিত নিয়োগের সুযোগ কম বা নেই বললেই চলে, সেই ভ্যাকেন্সি স্ট্যাটাসও কিন্তু জানতে চাওয়া হয়েছে। আর এই কপিটা কবের মধ্যে জমা দিতে বলা হয়েছে? না, এটা বলা রয়েছে 22 তারিখের মধ্যে, অর্থাৎ 22/5/2026 মধ্যে এক্সেল এবং পিডিএফ 2 ফরম্যাটে কিন্তু পাঠাতে বলা হয়েছে। যেখানে একদম ডিটেলসভাবে বলা হয়েছে দিস ইজ মোস্ট আর্জেন্ট, অর্থাৎ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই নোটিশ থেকে কি আশা করা যাচ্ছে? যে এই নোটিশ থেকে ধারণা করা হচ্ছে যে সরকার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের পূর্ণ ডেটাবেস তৈরি করছে, বিভিন্ন দপ্তরে শূন্যপদের হিসাব নিচ্ছে এবং ভবিষ্যতে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, যেখানে রেগুলেশন পলিসি আপডেট নিয়েও ভাবতে পারে রাজ্য সরকার। তো আপনারা বারংবার প্রশ্ন করেন বিভিন্ন ডিপার্টমেন্টে যে আইসিডিএস থেকে শুরু করে বা বিএসকে থেকে শুরু করে বা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বা প্যারা টিচার বা বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন ইয়েতে যে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীরা, তাদের তথ্য আপনারা জানতে চান। তো এখান থেকে বুঝতেই পারছেন যে একটার পর একটা বিভিন্ন ডিপার্টমেন্টে যে চুক্তিভিত্তিক কর্মীদের ডাটাবেস সংখ্যাটা জানতে চাইছে। তো সেখান থেকে কিছু হয়তো আভাস পাওয়া যাবে এবং আগামীকাল ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠক রয়েছে, অর্থাৎ 18 মে সোমবার। সেখানে কিন্তু অনেক কিছু তথ্য উঠতে পারে, যেখানে বকেয়া ডিএ রাজ্যের কর্মচারীদের নিয়ে, অর্থাৎ স্থায়ী যারা কর্মচারী তাদের বকেয়া ডিএ নিয়ে তথ্য উঠতে পারে, নতুন পে কমিশন নিয়ে বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজের যে তথ্য, সেই তথ্য চাওয়া হয়েছে তার ভিত্তিতে আরও কিছু হয়তো নিয়োগ প্রক্রিয়া বা তাদেরকে স্থায়ীকরণ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তো অবশ্যই কালকের আপডেট আপনার সামনে যথাসময়ে শেয়ার করব, কী কী আপডেট উঠে আসছে সেগুলো। আর সাথে সাথে বলে রাখি, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, কেস নোটিফিকেশন সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন। অবশ্যই আপনাদের সামনে যথাসময়ে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটাই ছিল এই ভিডিওর মধ্যে দিয়ে আপডেট। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আপডেটগুলো আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ। এবং বারংবার আপনারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্নভাবে মেসেজ করছেন যে এটা নিয়ে কী হবে, এটা নিয়ে। তো শিক্ষাবন্ধু থেকে শুরু করে বিভিন্ন কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত, তাদের কিছু না কিছু হয়তো সুযোগ দেওয়ার রাজ্য সরকার পরিকল্পনা করছেন, এবং সমকাজে যে সমবেতনের যে একটা পরিকল্পনা, সেটাও কিন্তু তথ্য উঠে আসছে বলে মনে করা হচ্ছে। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে শেয়ার করব। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।